তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান খেলবে আইপিএল 2025-এর আসরে। তাসকিনের সঙ্গে কথা বলছে লখনৌ সুপার জায়ান্টস কর্তৃপক্ষ, আর মোস্তাফিজের সঙ্গে কথা বলছে কলকাতা কর্তৃপক্ষ। সবকিছুই ঠিকঠাক, শুধু বাধা বিসিবির ফুল সিজনের জন্য এনওসি। এই ধরনের সংবাদে ভরে গেছে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো, কিন্তু এর সত্যতা বা পসিবিলিটি কতটুকু, নাকি পুরোটাই গুজব? কলকাতা ও লখনৌ কি চাইলেই তাদেরকে দলে ভেড়াতে পারবে? এক্ষেত্রে আইপিএলের রুলস রেগুলেশন কি? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব এই বিষয় নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আইপিএলে কোনো প্লেয়ারকে দলে নিতে চাইলে ফ্র্যাঞ্চাইজিগুলোকে কী নিয়ম মানতে হয়? প্রথম রুল, কোনো দল কোনো প্লেয়ারকে দলে নিতে চাইলে সে প্লেয়ারের নাম অবশ্যই নিলামের লিস্টে নিবন্ধিত থাকতে হবে। তার মানে তাসকিন ও মুস্তাফিজ দুজনেই এই নিয়মে উতরে গেছেন। কিন্তু নিয়ম এখানেই শেষ নয়। দ্বিতীয় রুল, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের টিমে সর্বমোট 25 জন খেলোয়াড় নিতে পারবে। তার মধ্যে বিদেশি প্লেয়ারের সংখ্যা সর্বোচ্চ 8 জন। গুঞ্জনে চাউর হওয়া ফ্র্যাঞ্চাইজি কলকাতা এখন পর্যন্ত দলে টেনেছে 23 জন ক্রিকেটারকে, যাদের মধ্যে বিদেশি 8 জন। তাই এখানে বিদেশি খেলোয়াড়দের জন্য কোনো স্লট খালি নেই। অন্যদিকে লখনৌর ওভারসিজ ক্যাটাগরিতে 2টি স্লট খালি থাকলেও তারা দলে নিয়েছে মোট 24 জন ক্রিকেটার। তাহলে কি তাসকিনের সুযোগ থাকছে? সেটা বুঝতে হলে আপনাকে আইনের মারপ্যাচে পড়তে হবে আরও। তৃতীয় রুল, প্লেয়ার ক্রয়ের ক্ষেত্রে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একটি নির্দিষ্ট অ্যামাউন্ট খরচ করতে পারে। 2025 আইপিএলে সেটার পরিমাণ 120 কোটি। নিলাম পরবর্তীতে কোনো প্লেয়ারকে কিনতে চাইলে তাকে অন্তত তার বেস প্রাইস দিতে হবে। এখন কলকাতার পার্সে অবশিষ্ট আছে 5 লাখ এবং লখনৌর আছে 10 লাখ, যেখানে মোস্তাফিজের ভিত্তিমূল্য হচ্ছে 2 কোটি ও তাসকিনের 1 কোটি। তার মানে দুই ফ্র্যাঞ্চাইজির কারো পক্ষেই 2 টাইগার পেসারকে দলে নেওয়া সম্ভব নয়। চতুর্থ রুল, রিপ্লেসমেন্ট। কোনো প্লেয়ার যদি চোটে কাটা পড়েন, তাহলে তার বদলি হিসাবে সে পরিমাণ অর্থ দিয়ে নতুন কোনো তালিকাভুক্ত প্লেয়ারকে কিনতে পারবে সেই ফ্র্যাঞ্চাইজি। মূলত এখানেই এসেছে তাসকিন ও মুস্তাফিজের নাম। কলকাতার এনরিক নোরকিয়া ও লখনৌর মিচেল মার্শের ইনজুরি কনসার্নিং মূলত 2 টাইগার পেসারকে নিয়ে ধোয়া তোলার সুযোগ করে দিয়েছে। কিন্তু বাস্তবতা হলো সাউথ আফ্রিকার নরকিয়া ইতিমধ্যে কলকাতার ক্যাম্পে যোগ দিয়ে ফেলেছে। আর মিচেল মার্শ পিঠের চোট পুরোপুরি কাটিয়ে উঠতে না পারলেও তিনি জানিয়ে দিয়েছেন শুধু ব্যাটার হিসাবেই আইপিএলে তিনি খেলছেন। তাছাড়া এই ব্যাপারে নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন তিনি কিছুই জানেন না এবং কারো সাথে এ ব্যাপারে তার কথাও হয়নি। সুতরাং এটা স্পষ্টতই তাসকিন মুস্তাফিজকে ঘিরে চাউর হওয়া তথ্য পুরোপুরি বানোয়াট ও গুজব। শুধুমাত্র কিছু ক্লিক ও ভিউজ পাওয়ার ধান্দায় কতক অসাধু হলুদ সাংবাদিক এই খবরগুলো রটাচ্ছে। প্রিয় দর্শক, আপনার মতামত কমেন্ট বক্সে জানান।